So, today's topic is about parts of speech. তো ইংরেজিতে আমাদের গ্রামারে পার্টস অফ স্পিচ খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। ইংরেজিতে কোনো শব্দ তৈরি করতে গেলে সবার আগে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। পার্টস অফ স্পিচ হচ্ছে গিয়ে ইংলিশের বিল্ডিং ব্লকসের মতো, ঠিক আছে। বিল্ডিংয়ে যেমন ব্লকস থাকে তেমনি ইংলিশের মধ্যে পার্টস অফ স্পিচ বিল্ডিং ব্লকসের মতন কাজ করে। একটা বিল্ডিং তৈরি করতে যেমন ব্লকস দরকার তেমনি ইংলিশের মধ্যে পার্টস অফ স্পিচের খুবই প্রয়োজন। Parts of speech are the categories assigned to words based on their function and role in the sentence. Parts of speech কি করে ক্যাটাগরাইজ থাকে একটা সেন্টেন্সের মধ্যে তার ফাংশন এবং রোল অনুযায়ী, ঠিক আছে। তো সেই কারণে তাকেই বিল্ডিং ব্লকস বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো আজকের যে টপিকটা আছে পার্টস অফ স্পিচ, আমরা ক্রিকেটের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করব। ক্রিকেটের বিভিন্ন এক্সাম্পল দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করবো যাতে তোমরা খুব সহজে জিনিসটাকে গ্রিপ করতে পারো, ঠিক আছে। তো পার্টস অফ স্পিচ ইজ লাইক এ ক্রিকেট টিম হ্যাজ প্লেয়ার্স উইথ স্পেশাল রুলস, ঠিক আছে। পার্টস অফ স্পিচের মধ্যে যেমন ক্রিকেট টিমের মধ্যে স্পেশাল প্লেয়ার্সের স্পেশাল রোল থাকে, যেমন ব্যাটসম্যান থাকে, বলার থাকে, উইকেট কিপার থাকে, ফিল্ডার থাকে, তো এরকমই ক্যাপ্টেন থাকে, ভাইস ক্যাপ্টেন থাকে। তো সেরকমই পার্টস অফ স্পিচেরও বিভিন্ন যে প্রকারগুলো আছে এগুলো এক একটা স্পেশাল রোল থাকে, ঠিক আছে। তো ট্রেডিশনালি এটাকে 8 ভাগে ভাগ করা যায়, যা হচ্ছে গিয়ে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। সো দেখো, পার্টস অফ স্পিচের যে এই 3টা প্রকার নাউন, প্রনাউন, ভার্ব, এই 3টা খুবই দরকার। একটা ন্যূনতম সেন্টেন্স তৈরি করতে গেলেও এই 3টার খুবই দরকার হয়, নাউন, প্রনাউন আর অ্যাডভার্বের। আমরা মানে বলতে পারো যেমন আমরা বাঁচতে গেলে জল এবং এগুলো দরকার, তো একটা সেন্টেন্সেরও বাঁচতে গেলে এই 3টা জিনিস তো খুবই দরকার, নাউন, প্রনাউন, ভার্ব। আর ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্সই তৈরি হতে পারে না, ঠিক আছে। তো সেই কারণে এই 3টে সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হবে, না হলে একটা সেন্টেন্স তৈরি করতে আমাদের সমস্যা হবে ইংলিশে। তারপর হচ্ছে গিয়ে কি নাউন, প্রনাউন, তারপর হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে গিয়ে যে নাউনটা কি। নাউনটা হচ্ছে গিয়ে নেমিং ওয়ার্ড, ঠিক আছে। মানে পৃথিবীতে যতগুলো নাম আছে, যত নাম, যেমন তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মার নাম, তোমার বাড়ির ঠিকানা, ঠিক আছে, দাদার নাম, দিদির নাম, সবার নামগুলি হচ্ছে গিয়ে নাউন। কি বলেছে এখানে, নেম অফ পারসন, প্লেস, থিংস অর এনি আইডিয়া। যেমন তুমি ক্রিকেটের একটা বলো বিরাট কোহলি, এটা একটা নাম, স্টেডিয়াম একটা নাম, ব্যাট একটা নাম, বল একটা নাম, আম্পায়ার একটা নাম, পিচ একটা নাম। তো পৃথিবীর মধ্যে যে কোনো ওয়ার্ডই থাকুক না কেন সবগুলি হচ্ছে গিয়ে নাউন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে প্রনাউন। প্রনাউন আমরা সাধারণত শর্টকাটসের জন্য ব্যবহার করে থাকি। এখন প্রনাউনটা হচ্ছে গিয়ে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করে থাকি ওটা হচ্ছে গিয়ে প্রনাউন। এই যে নাউন যেমন বিরাট কোহলি, স্টেডিয়াম, ব্যাট, বল, আম্পায়ার, পিচ, এগুলোর পরিবর্তে যখন আমরা কোনো ওয়ার্ড ইউজ করে থাকবো, যেমন হি, দে, ইট, উই, হিজ, এগুলো ইউজ করে থাকবো, তখন ওটাকে বলা হয় কি প্রনাউন। যেমন ক্রিকেটের মধ্যে সাবস্টিটিউট হিসাবে কাজ করে কিছু প্লেয়ার, ওই প্রনাউনও এইভাবে সাবস্টিটিউট হিসাবে কাজ করে, ঠিক আছে। তারপর আছে গিয়ে ভার্ব। ভার্ব হচ্ছে কি অ্যাকশন ওয়ার্ড যেটা কোনো অ্যাকশন বা স্টেট অফ বিংকে শো করে, যেমন বল, ক্যাচ, রান, ডাইভ, এপিএল, উইন এটসেট্রা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি অ্যাকশন ভার্ব। এগুলো সম্পর্কে আরেকটু ভালোভাবে ডিপভাবে ধারণা দেব একটু পরে, ঠিক আছে। প্রথমে আমরা নর্মাল যেটা আছে ওটা বুঝে। তারপর হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। এখন অ্যাডজেক্টিভ কাকে ডেসক্রাইব করবে, নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করবে। নাউন এবং প্রোনাউনকে যে ওয়ার্ডটা ডেসক্রাইব করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, যেমন ফাস্ট, গ্রিন, হেভি, ব্রিলিয়েন্ট, হিস্টোরিক্যাল, এগুলো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ ওয়ার্ড।
তারপর হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে গিয়ে মডিফায়ার ওয়ার্ডস, যেগুলো পরিবর্তিত হয়, ঠিক আছে, যেগুলো মানে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, যেমন ডেসক্রাইবস এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা সেই ওয়ার্ডগুলো যেগুলো একটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যানাদার অ্যাডভার্বকে ডেসক্রাইব করবে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে সেটা নাউন আর প্রনাউনকে ডেসক্রাইব করবে, আর অ্যাডভার্ব হচ্ছে গিয়ে কি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যানাদার অ্যাডভার্বকে ডেসক্রাইব করবে। যেমন পাওয়ারফুলি, ক্লিন, পোরলি, ইয়েস্টারডে, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। আমি সবগুলিকে এক একটা ট্রিকের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব পরবর্তী সময়ে, ঠিক আছে। তাহলে তোমাদের ধারণাটা খুব ইজি হয়ে যাবে এটার সম্পর্কে। তারপর আসে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে গিয়ে যেটা প্লেস, টাইম বা ডাইরেকশনের রিলেশনটাকে শো করে, ঠিক আছে। কোনো একটা প্লেস, টাইম বা ডাইরেকশন সম্বন্ধে কথা বলতে গিয়ে যে ওয়ার্ডটার সাথে রিলেট করে, রিলেশন তৈরি করে, ঠিক আছে, যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে প্রিপোজিশন। যেমন ওভার, বিহাইন্ড, বিটুইন, ইনসাইড, টুয়ার্ডস এটসেট্রা আরও আছে। তারপর হচ্ছে গিয়ে কনজাংশন। কনজাংশন হচ্ছে কানেক্টিং ওয়ার্ড। কানেক্টিং ওয়ার্ড বলতে যেগুলো, যে ওয়ার্ডগুলো একটা সেন্টেন্স বা ফ্রেজ বা ওয়ার্ডকে জয়েন করতে সাহায্য করে। যেমন এন্ড দিয়ে দুটো ওয়ার্ড জয়েন করা যায়, সেন্টেন্স জয়েন করা যায় বা ফ্রেজও জয়েন করা যায়। সেম বাট, বিকজ, অলদো, এগুলো দিয়েও করা যায়। তাছাড়াও আরও অনেক কনজাংশন আছে। তারপর আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে কি ইমোশনাল ওয়ার্ড। যখন আমরা ইমোশনকে যখন আমরা এক্সপ্রেস করতে যাই, তখন আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে দেবো, যেমন হাউজেড, ক্রিকেটে আমরা হাউজেড বলে থাকি। তারপর ওয়াও, ওহ, রি, এগুলো ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে কি ইমোশনাল ওয়ার্ডস, আর এগুলো হচ্ছে ইন্টারজেকশন। সো এখন বিস্তারিত এটার সম্বন্ধে আলোচনা করব। যেমন প্রথমটা হচ্ছে গিয়ে নাউন। যেহেতু আমি প্রথমেই বলে নিয়েছি তোমাদেরকে এগুলো ক্রিকেটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, তো ক্রিকেটের এক্সাম্পল দিয়ে এগুলোকে খুব সহজে আমি এগুলোকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে, যাতে তোমরা খুব সহজে এগুলোকে বুঝতে পারো। যেমন প্রথম হচ্ছে গিয়ে কি নাউন। এখানে কি বলেছে দ্য প্লেয়ার্স অ্যান্ড গিয়ার্স, মানে দ্য নেম অফ দ্য পিপল, প্লেস অর অবজেক্ট, ঠিক আছে। যেমন বিভিন্ন ধরনের স্টেডিয়ামের নাম, এগুলো হচ্ছে গিয়ে নাউন। তারপর বিভিন্ন ধরনের ক্রিকেটের প্লেয়ার, যেমন এ হচ্ছে গিয়ে বিরাট কোহলি, ঠিক আছে, ভিকে, বিরাট কোহলি, তো বিরাট কোহলি একটা নাম। এমএস ধোনি একটা নাম। যুবরাজ সিং একটা নাম, ঠিক আছে। তো তারপর ব্যাট, বল, এগুলো অবজেক্ট, এগুলো হচ্ছে গিয়ে কি নাম। তো এগুলো হচ্ছে গিয়ে নাউন। তো যেমন একটা সেন্টেন্সে দ্য ব্যাটসম্যান হিট দ্য বল, এখানে ব্যাটসম্যানটাও একটা নাউন, দ্য বলটাও হচ্ছে একটা নাউন, ঠিক আছে। তাই এখানে যদি আমরা লিখতাম বিরাট কোহলি হিট দ্য ব্যাট, এটাও হতো, বিরাট কোহলিও একটা নাউনই হতো, ভিকে হিট দ্য ব্যাট, ঠিক আছে। তো এটাও কি হতো, নাউনই হতো। তারপর নেক্সট আসো প্রনাউন। প্রনাউন যে বলেছিলাম, আমরা আগে বলেছিলাম যে কোনো একটা নামের পরিবর্তে যখন আমরা ইউজ করি, সাবস্টিটিউট, আগেই বলেছিলাম সাবস্টিটিউট হিসেবে ব্যবহৃত হয়। ক্রিকেটের মধ্যে যখন আমরা খেলি তখন মোট 11 জন প্লেয়ার খেলে এবং 4 জন বাইরে বসে থাকে সাবস্টিটিউট হিসাবে। তারা কি করবে, যখন ওই 11 জন যে প্লেয়ারগুলো খেলছে ওগুলোর থেকে কেউ যদি ইনজিউর্ড হয়ে যায় বা কোথাও বাইরে যায়, তাহলে কি হবে, ওই সাবস্টিটিউটগুলো এসে খেলবে। তো সেম এই ওয়ার্ডের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যেও একটা ওয়ার্ডের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা বসিয়ে থাকি ওটা হচ্ছে গিয়ে প্রনাউন। ওয়ার্ডটা বসবে কিন্তু ইন্ডিকেট করবে ওই সেই ওয়ার্ডটাকে, যে ওয়ার্ডটা প্রথমে আছে। যেমন এখানে লেখা আছে বুমরা বোল্ড ওয়েল, হি টুক 3 উইকেটস, ঠিক আছে। তো বুমরা, এখানে বুমরাটাকে, এখানে দুইটা সেন্টেন্স আছে, বুমরা বোল্ড ওয়েল, বুমরা ভালো বল করে এবং সে কারণে সে কি করেছে, হি টুক 3 উইকেটস, সে 3টা উইকেট নিয়েছে। তো এখানে এই হিটা বুমরার জন্য বসেছে, এই বুমরাই হচ্ছে গিয়ে হিটা, ঠিক আছে। তো আমরা প্রোনাউনগুলো কোনো নামের পরিবর্তে যখন আমরা, কোনো নাউনের পরিবর্তে যখন আমরা কোনো ওয়ার্ড বসিয়ে থাকি, সেগুলো হচ্ছে গিয়ে প্রোনাউন। যেমন হি, দে, ইট, উই, হিজ, এগুলো হচ্ছে গিয়ে প্রোনাউন। এছাড়াও আরও অনেকগুলো প্রোনাউন আছে, আমি পরবর্তী সময়ে একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো পার্টিকুলারলি প্রোনাউনের উপর। তোমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রোনাউনটা শেখার একটা ট্রিক্স আছে। মানে প্রোনাউনটা কি করবে, তোমার বারে বারে রিপিট করতে, কোনো একটা নাউনকে বারে বারে রিপিট করতে সাহায্য করবে। এখন তোমাদেরকে আরেকটু ভালো করে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। তোমরা ধামাল মুভি দেখেছো? ধামাল
ধামাল প্রথম পার্টটা, ওটার মধ্যে একটা সিন ছিল যেখানে একটা তামিলনাড়ুর ড্রাইভার উনি ওদেরকে এই মানব আর ওর নাম জানি কি ছিল, ওদেরকে আদিকে লিফট দিয়েছিল। ওর নাম কি ছিল? প্রথমে ও বলেছিল আইয়ার, তারপর আসে ভেনুগোপাল আইয়ার, তারপর মুত্থাস্বামী ভেনুগোপাল আইয়ার, চিন্নাস্বামী মুত্থাস্বামী ভেনুগোপাল আইয়ার, এই নামে এত বড় নাম এসেছে। তো এখান থেকে এতটুকু পর্যন্ত যেটা আছে, সরি এতটুকু না, এখান থেকে এখানে দুইটা সেন্টেন্স আছে, ঠিক আছে, এখানে দুইটা সেন্টেন্স আছে, এতটুকু একটা সেন্টেন্স আর এতটুকু হচ্ছে একটা সেন্টেন্স। তো ওর নামটা এখান থেকে স্টার্ট হয়ে এখান পর্যন্ত, আচ্ছা ঠিক আছে, কষ্ট করে একবার লিখে নিলাম, ঠিক আছে, তারপর আবার কষ্ট করে এত বড় একটা নাম নেক্সট সেন্টেন্সে আবার লিখতে হবে, তারপর লিখলাম ড্রাইভস দ্য কার, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। তো এত কষ্ট না করে আমরা কি করতে পারি, এই যে নামটা প্রথমে লিখেছি ওটার পরিবর্তে সেকেন্ড সেন্টেন্সে আমরা প্রনাউন ইউজ করতে পারি। যেমন দেখো দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে ওটার মধ্যে কি লিখেছি, প্রথমে উনার পুরো নামটা লিখেছি, কি বড় নাম বাবা, చిన్నస్వామి ముత్తస్వామి వేణుగోపాల అయ్యర్ రాజశేఖర యగ్ పరంపీల పరంబుద్ధ చిన్నস্বামী মুত্তস্বামী ভেনুগোপাল আইয়ার। সে কোথায় বাস করে? তামিলনাড়ুতে। তারপর কি লিখলাম, হি ড্রাইভস দ্য কার। এই হিটা এই সম্পূর্ণ লাইনটার পরিবর্তে বসেছে, যে লাইনটার ভিতরে ওর নামটা আছে, ঠিক আছে। তো ওটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, হি। তো হিটা কি, হিটা হচ্ছে কি একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন, ঠিক আছে। তো কি করলাম, এত বড় একটা ওয়ার্ড লেখার থেকে আমরা বেঁচে গেলাম। তো এখানে এটার পরিবর্তে কি বসালাম, হি বসালাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে প্রোনাউনের কাজ, অনেক কিছু থেকে আমাদেরকে বাঁচে। নেক্সট হচ্ছে গিয়ে ভার্ব। দেখো ক্রিকেটের মধ্যে যখন আমরা কোনো প্লেয়ারের অ্যাকশন, প্লেয়ারটা কি করছে ওটাকে যখন আমরা কথার মাধ্যমে প্রকাশ করতে যাই তখন আমরা ভার্ব দরকার, বা যে কোনো একটা কথা বলতে গেলে ওটা ভার্ব দরকার, ঠিক আছে। যেমন এখানে শোজ করে, যেমন ক্রিকেটের মধ্যে দেখা যায় প্লেয়াররা কি করছে, তো ভার্বটাও সেম, কি করে একটা সেন্টেন্সের মধ্যে ভার্বটা কি করছে, মানে ওয়ার্ড মানে পুরোটা সেন্টেন্স কি করছে যে ওয়ার্ডটার দ্বারা ডেসক্রাইব করা হয় ওটা হচ্ছে গিয়ে ভার্ব। যেমন বল, ক্যাচ, রান, ডাইভ, আপিল, উইন, এগুলো হচ্ছে গিয়ে ভার্ব। যেমন সেন্টেন্সের মধ্যে দ্য ফিল্ডার ক্যাচ দ্য বল, ফিল্ডারটি কি করেছে, সে বলটাকে ক্যাচ করেছে। কে ক্যাচ করেছে? ফিল্ডারটি। এখানে সম্পূর্ণটা কিন্তু ক্যাচের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ক্যাচ ধরেছে, সে কি ধরেছে? ক্যাচ ধরেছে, মানে কাকে ধরেছে? বলকে ধরেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে তোমার ভার্ব। তো ভার্ব প্রত্যেকটা সেন্টেন্সই প্রয়োজন, ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। এখন ওটাতে ভার্ব থাকুক, সরি অ্যাডভার্ব না থাকুক, অ্যাডজেক্টিভ না থাকুক, প্রিপোজিশন, কনজাংশন না থাকুক, কিন্তু যদি ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সটা কখনো কমপ্লিট হবেই না। ভার্বেরও বিভিন্ন ধরনের টাইপস থাকে, ওটা সম্পর্কে একটা ডিটেলস ভিডিও আনবো, যদি তাড়াতাড়ি আনতে চাও তাহলে খুবই শীঘ্রই কমেন্ট করবে, ঠিক আছে। আমি তোমাদের কমেন্টের উপর নির্ভর করে এক একটা ভিডিও বানাবো। তারপর হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে তোমার কোনো প্লেয়ার, কন্ডিশন ওর গিয়ার, ঠিক আছে, ওটাকে ডেসক্রাইব করলে, মানে কোনো একটা সিচুয়েশন ডেসক্রাইব করতে, কাউকে ডেসক্রাইব করতে আমরা যে ওয়ার্ডগুলি ব্যবহার করে থাকি ওগুলি হচ্ছে গিয়ে কি অ্যাডজেক্টিভ। যেমন ফাস্ট, গ্রিন, হেভি, ব্রিলিয়েন্ট, হিস্টোরিক্যাল। এখন সেন্টেন্সের মাধ্যমে জিনিসটা বুঝলে আরো সহজ হয়ে যাবে। প্রথমটা হচ্ছে গিয়ে দ্য বোলার ডেলিভার্ড এ ফাস্ট বল অন এ গ্রিন পিচ, ঠিক আছে। এখানে পিচটা কি, পিচটা হচ্ছে কি একটা নাউন, ঠিক আছে। তারপর এখানে বলটা, এই বলটা কি, বলটা হচ্ছে গিয়ে নাউন। এই দেখো এই বলটাকে কে ডেসক্রাইব করছে, বলটাকে ডেসক্রাইব করছে ফাস্ট, বলটা কি বল, বলটা ফাস্ট বল। পিচটা কি, পিচটা কি পিচ, গ্রিন পিচ, ঠিক কি না। তো এগুলোকে ডেসক্রাইব করে, ঠিক আছে, ওই কন্ডিশনটাকে ডেসক্রাইব করছে, ওই বলটাকে, গিয়ারটা মানে কি, বলটাকে ডেসক্রাইব করছে, প্লেয়ার্সকে ডেসক্রাইব করে, ঠিক আছে। তাও অ্যাডজেক্টিভ কি করে একটা এক্সট্রা ইনফরমেশন আনে। আমরা বলতে পারতাম দ্য বোলার ডেলিভার্ড এ বল অন এ পিচ, ঠিক আছে, কিন্তু এটা মানে কি ধরনের পিচ বা কি ধরনের বল ওগুলো কিন্তু ডেসক্রাইব থাকতো না। তো যখন আমরা ওটার সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন, বলটার সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন, পিচটার সম্পর্কে যখন অতিরিক্ত ইনফরমেশন দিই, ওই ওয়ার্ডগুলি হচ্ছে গিয়ে তোমার কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে কি অ্যাডভার্ব।
অ্যাডভার্ব মানে হাউ দ্য অ্যাকশন হ্যাপেন্স। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে কি ডিফারেন্সটা? অ্যাডজেক্টিভ কি করবে? অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করবে নাউন আর প্রোনাউনকে, কিন্তু অ্যাডভার্ব কি করবে? অ্যাডভার্ব ডেসক্রাইব করবে কাকে? অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্য আরেকটা অ্যাডভার্বকে। ঠিক আছে, তো এখানে কি করছে? ডেসক্রাইব হাউ এ শট ইজ প্লেড অর হাউ এ বল ইজ বোল্ড। কিভাবে একটা বল করা হয়েছে, বলের কোয়ালিটিটা কিন্তু না, বলটা কিভাবে করা হয়েছে। ঠিক আছে, তারপর শটটা কিভাবে দেওয়া হয়েছে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে রোহিত শর্মার ফেভারিট শট কি? পুল শট। তো রোহিত শর্মা পুল দ্য বল পাওয়ারফুলি ওভার দ্য বাউন্ডারি। এখানে বলটাকে কিভাবে মেরেছে? পাওয়ারফুলি, খুবই জোরে। ঠিক আছে, মেরে কি করেছে? বাউন্ডারির বাইরে ফেলে দিয়েছে। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো যেমন পাওয়ারফুলি, ক্লিন, পোরলি, ইয়েস্টারডে, এগুলো হচ্ছে কি অ্যাডভার্বস। ওকে, এখন যদি ট্রিক হিসাবে বুঝতে যাই তাহলে মোস্ট অ্যাডভার্বস এন্ড ইন এল ওয়াই। ঠিক আছে, দেখো এখানে যেমন এই ওয়ার্ডটা তো এল ওয়াই আছে, এটা তো এল ওয়াই আছে, এটা তো এল ওয়াই আছে, এটা তো এল ওয়াই, এটাতে ওয়াই আছে। ঠিক আছে, তো মোস্ট যতগুলো ওয়ার্ড থাকবে বেশিরভাগ ওয়ার্ডের মধ্যে দেখবে এল ওয়াই। তো এল ওয়াই যখন থাকবে তখন ওইটা বলতে পারবো যে ওটা একটা অ্যাডভার্ব। যেমন এখানে আছে এল ওয়াই। তো নেক্সট হচ্ছে গিয়ে প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি? মানে পজিশন শো করে, শোজ হোয়ার দ্য বল অর দ্য প্লেয়ার আর লোকেটেড। মানে ওয়ার্ডটার সঙ্গে একটা অতিরিক্ত ইনফরমেশনই বলতে পারো। ঠিক আছে, ওটা যুক্ত করে যখন আমরা ওয়ার্ডটাকে ডেসক্রাইব করি তখন ওটাকে বলি কি? প্রিপোজিশন। এখন যেমন সেন্টেন্স আছে, এটা হচ্ছে গিয়ে এম এস ধোনি। কে? এম এস ধোনি। এখানে শুধু কিপার লেগেছে বলতে পারো বা এম এস ধোনি স্ট্যান্ডস বিহাইন্ড দ্য কোথায়? উইকেটস। এখন এই যে উইকেটসটা আছে, এই উইকেটসটার জায়গাটা কি শো করছে? এই বিহাইন্ডটা। সে উইকেটসের কোথায় আছে? পিছে আছে। ও লোকেশনটা দিয়েছে বিহাইন্ড। তো এই ওয়ার্ডগুলি হচ্ছে গিয়ে প্রিপোজিশন। বিহাইন্ডটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। সে উইকেটের পিছে আছে, সে উইকেটের আগে আছে, ওভার দ্য উইকেট, বিহাইন্ড দ্য উইকেট, ইন দ্য উইকেট। ঠিক আছে, ইন দ্য উইকেট মানে কি? উইকেটের মধ্যে। ওভার দ্য উইকেট, উইকেটের উপর। বিহাইন্ড দ্য উইকেট, উইকেটের পিছনে। আন্ডার দ্য উইকেট, উইকেটের নিচে। ঠিক আছে, তুই নিচে উপরে, এগুলি হচ্ছে গিয়ে কি? তোমার প্রিপোজিশন। স্ট্যান্ডস বিহাইন্ড দ্য উইকেটস। ঠিক আছে, তো আমরা যদি তোমার প্রিপোজিশনকে শর্টকাটে বুঝতে যাই তাহলে কি হবে? প্রিপোজিশনটা কি করবে? তোমার একটা নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজকে সে ফলো করবে। যেমন এখানে দ্য উইকেটস। ঠিক আছে, এখানে যেমন আছে দ্য উইকেটস, এই উইকেটসটা কি? এটা একটা নাউন। ঠিক আছে, এই উইকেটসটাকে কে ফলো করেছে? বিহাইন্ডটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে বিহাইন্ডটা কি করেছে? উইকেটসটাকে ফলো করেছে। তো সেম ও প্রোনাউনকে ফলো করতে পারে, বিহাইন্ড হিম। ঠিক আছে, যেমন আরেকটা এক্সাম্পল আছে হি স্ট্যান্ডস, STANDS, স্ট্যান্ডস বিহাইন্ড হিম। ঠিক আছে, স্ট্যান্ডস বিহাইন্ড হিম। তো এই ওয়ার্ডটার মধ্যে হিমটা কি? হিমটা একটা প্রোনাউন। ঠিক আছে, কিন্তু এখানে বিহাইন্ডটা কি? বিহাইন্ডটা হচ্ছে গিয়ে একটা কি? প্রিপোজিশন। ঠিক আছে, বোঝা গেল? তারপর নেক্সট হচ্ছে গিয়ে তোমার কনজাংশন। কনজাংশনটা কি করবে? তোমার প্লেয়ার্স, রুলস বা কোনো ইভেন্টের মধ্যে একটা লিঙ্ক তৈরি করবে, পার্টনারশিপ বিল্ড করে তৈরি করবে। যেমন দুটা প্লেয়ার যখন একটা পার্টনারশিপ তৈরি করে তেমন কনজাংশনও একটা পার্টনারশিপ তৈরি করে। ঠিক আছে, যেমন এন্ড, বাট, বিকজ, অলদো, এগুলো হচ্ছে গিয়ে ইংলিশের মধ্যে কনজাংশন। ঠিক আছে, যেমন সেন্টেন্সে দেখো ইন্ডিয়া ওন দ্য ম্যাচ বিকজ দে ব্যাট অ্যান্ড বোল্ড বিউটিফুলি। ইন্ডিয়া ম্যাচটি জিতেছে কারণ কেন? তারা ভালো ব্যাটিং এবং বোলিং করেছে, মানে খুব সুন্দরভাবে ব্যাটিং এবং বোলিং করেছে। তো এখানে দেখো এই দ্য ইন্ডিয়া ওন দ্য ম্যাচ, এটা একটা সেন্টেন্স। দে ব্যাট অ্যান্ড বোল্ড বিউটিফুলি, এটা একটা সেন্টেন্স। এই দুইটাকে যুক্ত করেছে কে? এই দুটোকে যুক্ত করেছে হচ্ছে গিয়ে এইজন। ঠিক আছে, বিকজটা কি করেছে? যুক্ত করেছে ওয়ার্ডটাকে।
আবার দেখো এই জায়গাটা, এখানে যেমন আছে ব্যাট অ্যান্ড বল, এটা দুটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে কে যুক্ত করেছে? অ্যান্ডটা যুক্ত করেছে এই ওয়ার্ডটা, ঠিক আছে? তো এটা একটা কি কনজাংশন। সো যখন কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স বা কোনো ফ্রেজকে যে ওয়ার্ড যুক্ত করে সেই ওয়ার্ডকে বলা হয় কি কনজাংশন। বুঝে গেল? তারপর হচ্ছে গিয়ে লাস্ট ইন্টারজেকশন, দ্য ক্রাউড অ্যান্ড প্লেয়ার্স রিয়াকশন express sudden excitement, celebration and disappointments। যে কোনো মানে যে জিনিসটা দিয়ে আমরা ইমোশনকে এক্সপ্রেস করি, যে ওয়ার্ডগুলোকে দিয়ে, ওয়ার্ডগুলো দিয়ে সেটা যখন আমরা ইমোশনকে এক্সপ্রেস করি তখন ওই ওয়ার্ডগুলোকে ইন্টারেকশন বলা হয়। যেমন হাউস এড, ক্রিকেটের মধ্যে যখন তুমি আউট করবে তখন তোমার হাউস এড কথাটা বলতে হবে, না হলে কিন্তু আম্পায়ার তোমাকে আউট দেবে না, ঠিক আছে? বা ব্যাটসম্যানকে আউট দেবে না। তুমি এজ এ বলার তোমার হাউস এড কথাটা বলতে হবে, তোমার প্লেয়ার যারা আরও আছে টিম মেম্বার্সরা তারাও হাউস এড বলতে হবে। তো হাউস এড বললেই কিন্তু তারা কিন্তু আউট দেবে। তো এই হাউস এড কথাটা যেটা আছে এটাও কিন্তু একটা ইন্টারজেকশন ওয়ার্ড। তারপর ওয়াও, ওহ, হুররে, এগুলো কি? এগুলো হচ্ছে কিসের ইন্টারজেকশন ওয়ার্ড। হাউস এড, দ্য এন্টায়ার টিম অ্যাপেল ফর এ ক্রিকেট, ক্রিকেটের মধ্যে হাউস এড বলে পুরোটা টিম এপিএল করলো, ঠিক আছে? তো ট্রিক্সটা কি? হোয়েন উই এক্সপ্রেস সারপ্রাইজেস, ওয়াও ইউ আর লুকিং সো গর্জিয়াস। তো এই কথাটার ভিতরে ওয়াও কথাটা কি? এটা একটা ইন্টারজেকশন। সো এই ওয়ার্ডগুলো কি করবে? তোমার ইন্টারজেকশন হবে। হাউস এড, ওয়াও, হুররে, ও, হারি। সো এগুলো ছিল তোমাদের পার্টস অফ স্পিচ। কত রকম পার্টস অফ স্পিচ? টোটাল 8 রকমের। কি কি? নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন, ঠিক আছে? এগুলোতে তিনটা খুবই ইম্পর্টেন্ট। কি কি? নাউন, প্রনাউন আর ভার্ব, ঠিক আছে? এগুলো ছাড়া কিন্তু সেন্টেন্স হবে না, আর ভার্ব ছাড়া তো হবেই না, এই কথাটা মনে রাখতে হবে। আর হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে কি সম্পর্কটা? অ্যাডজেক্টিভ কি করে? তোমার নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইব করে, কিন্তু অ্যাডভার্বটা কি করবে? তোমার ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যানাদার অ্যাডভার্বগুলো যে আছে ওগুলোকে ডেসক্রাইব করবে, ওগুলোর কোয়ালিটিকে বোঝাবে। চলো, তো আজকের জন্য তো এটাই ছিল 8 প্রকারের পার্টস অফ স্পিচ। তো এখন আমরা একটা আলটিমেট ক্রিকেট সেন্টেন্সে ব্রেকডাউন করব, যেটাতে 8 রকমের পার্টস অফ স্পিচ থাকবে, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে ওয়াও উই ক্লিনলি স্ম্যাশড এ ম্যাসিভ সিক্স ওভার দ্য বাউন্ডারি বাট দ্য ফিল্ডার ট্রাইড হার্ড। মানে সে খুব ক্লিনলি স্ম্যাশ করলো কি? একটা মেসিভ সিক্স ওভার দ্য বাউন্ডারির উপর, বাট কিন্তু ফিল্ডারটা খুব হার্ড ট্রাই করলো কিন্তু পারলো না, ঠিক আছে? যেটা লেখা নেই, মানে এটা অর্থ আর কি ওয়াও। সো এখন এখানে যে ওয়ার্ডগুলো আছে, এখানে ওয়াওটা কি? ওয়াওটা হচ্ছে গিয়ে ইন্টারজেকশন, নাকি? ওয়াও এক্সপ্রেস করেছে কথাটা। তারপর হচ্ছে গিয়ে কি? হিটা কি? হিটা হচ্ছে গিয়ে নাউন না প্রোনাউন? প্রোনাউন, ঠিক আছে? তারপর ক্লিনলি লাস্টে আছে কি? এলওয়াই। তো এলওয়াই থাকলে কি হবে? ওটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে স্ম্যাশটা হচ্ছে গিয়ে ভার্ব, ওকে? তারপর এটা হচ্ছে গিয়ে একটা আর্টিকেলটা এখানে নিই, আর্টিকেলটা পরে আসবে, পরবর্তী সময় যখন ভিডিওগুলো বুঝাবো তখন বুঝতে পারবে। আর্টিকেল 3 প্রকার হয়ে থাকে, এ, তারপর এন অ্যান্ড দি। দেখো এখানে দিও আছে, এটাও একটা আর্টিকেল, কিন্তু এই দিটা আবার তোমার অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, ওটা যখন আর্টিকেলে ভালো করে পড়াবো তখন বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে এগুলো হচ্ছে গিয়ে কি? আর্টিকেল। তো এগুলি লাগবে না, ঠিক আছে? আমরা এখন কি বের করছি? আমরা এখন বের করছি পার্টস অফ স্পিচ। তো এটার পরে কি? মেসিভটা কি? মেসিভ সিক্সটা হচ্ছে গিয়ে কি? একটা নাউন, একটা নাম, ঠিক আছে? সিক্স, ছক্কা। তো ছক্কাটা কি ধরনের? ছক্কাটাকে মেসিভ, ছক্কাটাকে কোয়ালিফাই করছে এই ওয়ার্ডটা, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ওভার দ্য বাউন্ডারি, এখানে কিন্তু
ওভার বলতে কিন্তু উপরে, ঠিক আছে, এখানে কিন্তু ওভার না, কিন্তু আমাদের ক্রিকেটে যে ওভার আছে এ ওভার না, কিন্তু এটা ওভার উপরে, মানে এটা কি ওভার দ্য বাউন্ডারি। ওভার দ্য বাউন্ডারি হলো কি, এটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন, প্রিপোজিশন কি বাউন্ডারির উপরে, তাহলে বাউন্ডারির উপরে হলে কি এটা একটা প্রিপোজিশন, আর দাতা হচ্ছে গিয়ে কি আর্টিকেল, আর বাউন্ডারি এটা কি বাউন্ডারিটা, চলো বাউন্ডারিটা তোমার উপর ছেড়ে দিলাম, বাউন্ডারিটা তোমরা বলবে এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি ভার্ব, নাকি এটা নাউন না প্রোনাউন, ঠিক আছে। তারপর আসে কি বাট, বাটটা কি, বাটটা একটা কনজাংশন, তারপর আবার দিয়ে আসলো, তারপর ফিল্ডার, ফিল্ডারটা কি একটা নাউন, ট্রাইড, ট্রাইডটা কি, ট্রাইডটা ট্রাইডটা একটা ভার্ব, আর হার্টটা কি কিভাবে সে ট্রাই করলো, খুব জোরে, মানে খুব জোরে বলতে মানে খুব ট্রাই করেছে আর কি, ঠিক আছে, হার্ডলি ট্রাই করেছে। তো এখানে হার্টটা কি, হার্টটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে তোমাদের হবে কাজ বাউন্ডারিটা কি বের করা। বাউন্ডারিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে বাউন্ডারিটা কি, বাউন্ডারিটা কি নাউন হবে, না প্রোনাউন হবে, না ভার্ব হবে, না অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে এগুলো হবে, কোনটা হবে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সো এতটুকুই ছিল তোমাদের পার্টস অফ স্পিচ। তো আমরা আজকে কি করলাম, 8 প্রকারের পার্টস অফ স্পিচ জেনে নিলাম খেলার ছলে। জানি না কতটুকু বুঝতে পেরেছো, অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে। তারপর অবশ্যই এটাও জানাবে যে নেক্সট টপিক কোনটা নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আমরা আরও ফেসবুকেও আছি, ফেসবুকে গিয়েও তোমরা দেখতে পারো, কারণ আমরা ডেইলি অ্যাক্টিভিটিস অনেকগুলো ভিডিও রিলস পোস্ট করে থাকি, ঠিক আছে। ওইখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো আমার সাথে।